পরিবর্তন তখনই ঘটে যখন প্রাপ্তি জ্বালানি হয়ে দাঁড়ায় সামনে এগোবার, বাড়া ও ফিরিয়ে দেওয়ার শক্তির জন্য। যখন আপনার প্রয়োজনগুলো পূর্ণ হয় তখনই খুলে যায় আপনার প্রকৃত সামর্থ্যের দরজা। একটি গাছ ছায়া দিতে পারে না যতক্ষণ না তার শিকড় মাটিতে গেঁথে যায়। একটি আলো অন্যের পথ দেখাতে পারে না যতক্ষণ না নিজেই জ্বলে ওঠে। আমরা প্রায়ই বলি দিতে হবে, উঠতে হবে, নেতৃত্ব নিতে হবে, কিন্তু কেউই শূন্য হাতে উঠে দাঁড়ায় না। প্রতিটি দৃঢ় কণ্ঠের পিছনে থাকে কেউ যাকে একসময় শোনা গিয়েছিল। প্রত্যেকটা দাতার পেছনে থাকে কেউ যে একসময় পেয়েছিল ভালোবাসা, সহানুভূতি, পথ নির্দেশনা কিংবা একটা সুযোগ। প্রয়োজন থাকা দুর্বলতা নয়, এটাই শক্তির সূচনা। কারণ যখন কেউ ভরপুর ভালোবাসা, জ্ঞান আর আশা পায় তখন তার ভিতরে কিছু জেগে ওঠে, একটা ইচ্ছা। আর সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা, ফিরিয়ে দেওয়ার, ছড়িয়ে দেওয়ার। এভাবেই শুরু হয় বিকাশের চক্র। আপনি বেঁচে থাকেন, তারপর উঠে দাঁড়া, আপনি এগিয়ে যান, আপনি ফিরিয়ে দেন। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে পরিচিত কোনো সুর বাজায়, তবে এই বার্তাটি আপনার জন্য। এই শব্দগুলো হোক আপনার জন্য আয়না। গভীর শ্বাস নিন, দেখুন আর মনে রাখুন, বারাক ওবামা কমিউনিটি পথ প্রদর্শক থেকে জাতির নেতা। বারাক ওবামার শৈশব কখনোই কোনো সুবিধা বা সম্পদের মধ্যে দিয়ে কাটেনি। তিনি বড় হয়েছেন একক মা আর দাদা দাদির কাছে, যারা তার পরিচয়, উদ্দেশ্য এবং আত্মমর্যাদা খুঁজে পেতে সাহায্য করেছিলেন। কিন্তু তার জীবনে যা সত্যি বড় পরিবর্তন এনেছিল সেটা ছিল তিনি যা হারিয়েছেন তার চেয়েও বেশি অন্য কিছু। তিনি যা পেয়েছিলেন তারই শক্তি। তার চারপাশে ছিল এমন মানুষ যারা শিক্ষা ও পরিশ্রমে বিশ্বাস করতেন। পরবর্তীতে তিনি পেয়েছিলেন প্রফেসর, সমাজকর্মী এবং কমিউনিটি লিডারদের পরামর্শ, যারা তার চিন্তাধারাগুলো গড়ে তুলেছিলেন ন্যায় বিচার, নেতৃত্ব ও দায়িত্ববোধ নিয়ে। এই অভিজ্ঞতাগুলো শুধু তার মস্তিষ্ককে গড়ে তোলেনি, তার হৃদয়কেও গড়ে তুলেছে। এবং সেই জ্ঞান, পথ নির্দেশনা এবং বিশ্বাসের ভিত্তিতে তিনি বেড়ে উঠেছেন। ওবামা শুধু খ্যাতি এবং বৃত্তের পিছে যাননি, তিনি চেয়েছিলেন সেবা করতে। শিকাগোর সাউথ সাইডে কমিউনিটি অর্গানাইজার হিসাবে কাজ করেন, যারা সংগ্রাম করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন সহজ করতে সাহায্য করে, সহায়তা করেন মানুষকে তার নিজস্ব কণ্ঠস্বর দিতে। পরবর্তীতে রাষ্ট্রপতি হিসাবে তিনি সেই শৈশবের শিক্ষাগুলোকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। অন্যদেরকে মনোযোগ দিয়ে শোনা, সুযোগের জন্য লড়াই করা, দেয়াল নয় সেতু তৈরি করা। তিনি প্রায়শই বলতেন, নৈতিক জগতের বাঁক ন্যায় বিচারের দিকে টেনে নেয়, কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমরা সেটাকে কাছে টানি। লেব্রন জেমস কঠিন শুরুর পর পরবর্তী প্রজন্মকে শক্তি জোগানো। লেব্রন জেমস বড় হয়েছেন আরাম ও স্থিতিশীলতার মধ্যে নয়, তিনি বড় হয়েছেন একক মা গ্লোরিয়া জেমসের তত্ত্বাবধানে অ্যাক্রনের দারিদ্র্যপূর্ণ এলাকায়। জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো ছিল তার সামনে, তবে সেই বিশৃঙ্খলার মাঝে এক শক্তিশালী কিছু তার জীবনে প্রবেশ করেছিল। তিনি পেয়েছিলেন বিশ্বাস তার মায়ের কাছ থেকে এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মেন্টর, কোচ এবং সমাজসেবী ব্যক্তিদের কাছ থেকে। একজন যুব ফুটবল কোচ ফ্র্যাঙ্ক ওয়াকা তাকে আশ্রয় দিয়েছিলেন যখন তার পারিবারিক জীবন ছিল অনিশ্চিত। শিক্ষক ও কোচরা তার জন্য স্থিরতা তৈরি করেছিলেন। সবচেয়ে বড় কথা, তারা তার ভিতর সম্ভাবনা দেখতে পেয়েছিলেন, আর সেই সম্ভাবনায় তারা বিনিয়োগ করেছিলেন সময়, দিক নির্দেশনা এবং উৎসাহ দিয়ে। লেব্রন প্রায়শই বলতেন, আমি শুধু একজন অ্যাথলেটই নই, কারণ তিনি যা পেয়েছিলেন তা ছিল শুধু শারীরিক প্রশিক্ষণ নয়, নৈতিক সমর্থন, ভালোবাসা এবং সুযোগের প্রবেশ পথ। লেব্রন কখনোই ভুলে যাননি তিনি কোত্থেকে এসেছেন। শুধুমাত্র দান না করে তিনি গড়ে তুলেছেন আই প্রমিস স্কুল, তার নিজ শহরে একটি পাবলিক স্কুল যা ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য তৈরি।
টিউশন ফি, খাবার, সাইকেল, মানসিক সহায়তা এবং তাদের পরিবারের জন্য সাহায্য সরবরাহ করে। তিনি কলেজ স্কলারশিপ দেন, লেব্রন জেমস ফ্যামিলি ফাউন্ডেশন চালান এবং শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং কমিউনিটি ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রোগ্রামে বিনিয়োগ করেন। একবার তিনি বলেছিলেন, আমি জানি সেই পরিস্থিতি মানে কি যখন বলা হয় তুমি যথেষ্ট নাও। আমাকে সুযোগ দেয়া হয়েছিল এবং আমি সেই সুযোগগুলোকে 1000 গুণ করে ফিরিয়ে দিতে চাই। মেক ইউর ডে স্পেশাল।